হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স মাইনর বা কোর কোর্সের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি নিয়ে। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য পলিটিক্যাল সায়েন্স মাইনর বা কোর পেপারের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলো তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো, আর কোন প্রশ্নগুলি আমি গুরুত্বপূর্ণ বলছি সেই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। মডিউলগুলি থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু একত্রে রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। টিকাধর্মী হিসাবে কোন প্রশ্নগুলি আসতে পারে 5 মার্কসের জন্য? ফার্স্ট প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ সম্পর্কে টিকা লেখো। সামাজিক তান্ত্রিক রাজনৈতিকের বৈশিষ্ট্যগুলি লেখো। ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেটের সিস্টেম সম্পর্কে আলোচনা করো। 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে রেডি করবে। পরবর্তী প্রশ্ন, মার্কিন সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। ফ্রান্স ও মার্কিন রাষ্ট্রপতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। চীনের প্রোটিকিউরেটরের ওপর সংক্ষেপে টিকা লেখো। ব্রিটিশ পার্লামেন্ট কি সার্বভৌম ক্ষমতার অধিকারী আলোচনা করো। প্রশ্নগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি এখান থেকে তোমরা সমস্ত 5 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। দুটি প্রশ্ন এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে দেখে যেতে পারো। মার্কিন কংগ্রেসের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। যদি সুপ্রিম কোর্ট না আসে, মার্কিন কংগ্রেসের কিন্তু আসতে পারে। অবশ্যই তোমরা প্রশ্নটি দেখে যেতে পারো। উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে কিন্তু সমাজতান্ত্রিক রাজনৈতিকের বৈশিষ্ট্য রয়েছে। যদি ওই প্রশ্নটি না আসে তাহলে উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কিন্তু আসতে পারে। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। শেষ মুহূর্তে তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 10 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 10 মার্কসের জন্য ফার্স্ট প্রশ্ন, তুলনামূলক রাজনীতির প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। মার্ক্সীয় সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখপূর্বক আলোচনা করো। ইউরো কেন্দ্রিকতার বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতি সংক্ষেপে লেখো। ব্রিটিশ ও মার্কিন কমিটির ব্যবস্থার পার্থক্য লেখো। সমাজতন্ত্র মৃত। তুমি কি এই উক্তিটির সাথে সহমত? নিজের উত্তরের সপক্ষে যুক্তি দাও। ব্রিটিশ আইনের অনুশাসনের ওপর একটি আলোচনা বা প্রবন্ধ লেখো। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট কি সার্বভৌম ক্ষমতার অধিকারী আলোচনা করো। ব্রিটেনের সংবিধানের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। ফরাসি ও আমেরিকার প্রেসিডেন্সির তুলনামূলক আলোচনা করো। এখানে কিন্তু স্পেলিংটি ভুল রয়েছে, ক জায়গায় ফ হবে। ফরাসি এবং আমেরিকার প্রেসিডেন্সির তুলনামূলক আলোচনা করো বা পার্থক্য আলোচনা করো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য আর 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা পলিটিক্যাল সায়েন্স মাইনর বা কোর পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।